তো আজকে বহুদিন বাদে আই এম ব্যাক উইথ মাই বয়েজ, এবং আপনারা যদি দেখেন একটা ক্রস কানেকশন আছে। ক্রস বরাবর লোকে সানগ্লাস পরে বসে আছে, আবার ক্রস বরাবর লোকে নর্মাল গ্লাস পরে বসে আছে। তো আমাদের সঙ্গে রয়েছে আমার প্রত্যুষণা প্রত্যয়, যাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি গে হলে পর ভালো হতো। দেন আছে হচ্ছে বলে পর না, এটা 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 পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স না, এটা কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট টেন্স। তোর ভাই তোর খুব শোচনীয় অবস্থা ভাই। মুভি বাপ দেবজ্যোতি নেই, যে নিজেকে মুভির মেসিয়া বলে কিন্তু মুভির রিভিউ ঠিক সময় আনে না। কমেন্ট বক্সে লিখুন, বাড়া ল্যাব লাগে সিনেমাটা দেখ। দেখুন বন্ধুরা, এইসব নিন্দুকের কথায় কান দেবেন না, আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দেবদার অ্যাকচুয়ালি দেন হচ্ছে কি আমাদের মধ্যে সব থেকে ভদ্র ভালো ছেলে, এবং আই মিন নো সার্কাজম হিয়ার, যে জেনুইনলি ভদ্র ভালোভাবে কথা বলে এবং নরম মনের একটা ছেলে, সে হচ্ছে কি পিন্টু। পিন্টু কি নরম নরম ধনের বলি, নরম মনের ছেলে বলি। ঠিক আছে, রয়েছে হচ্ছে কি পিন্টু, এবং পিন্টুর চ্যানেলটা কিন্তু আপনারা দেখবেন। ও কিন্তু ইন্টারেস্টিং হলিউডের সিনেমায় কথাবার্তা বলে, এবং ওর কিন্তু দেখার হ্যাবিট রয়েছে। আমরা তো গ্রুপে কথা বলি, বুঝতে পারা যায়। তো এই সমস্ত চ্যানেলগুলোকে সৌভিকদার পিন্টু, এরা কিন্তু জেনুইনলি ভালো সিনেমা দেখে। এরা কিন্তু MFK, দেন ওই বড় বউ, দেন ওই চার্মিং প্রিন্স, এদের মতো কিন্তু না। এরা কিন্তু সিনেমা বোঝে, এদেরকে কিন্তু সাপোর্টটা করবেন। ওকে, এবারে আমরা আসি আজকের মেইন টপিকে, দেবদা। উই লাভ দেবদা, ঠিক আছে। তো আজকে আমি দেখলাম আমাদের ফেসবুকের যে পেজ আছে, মানে আমাদের পেজ নয়, টলি বাংলা বক্স অফিস অনেকেই ফলো করেন, সেখানে ধূমকেতুর কালেকশনের আপডেট হচ্ছে 53,000, এবং ধূমকেতু এখন অব্দি মাল্টিপ্লেক্স থেকে কালেক্ট করেছে 2,76,00,000। ওকে, আমরা কি জানি, কোন সিনেমা মাল্টিপ্লেক্স চেন থেকে যা কামায়, অ্যাকচুয়াল বক্স অফিস ফিগার তার 2.5 গুণ হয় বা 3 গুণ হয়। দেবজিতের ক্ষেত্রে আমরা এক্সেপশনাল ধরে নিচ্ছি 6 গুণ 7 গুণ, অ্যান্ড দিস ইজ আ বিগ এক্সেপশন। ঠিক আছে, নর্মালি যেটাকে 2.5 গুণ কনসিডার করা হয়, তা না হলে পরেই পারিয়া বা অঙ্কুশকে বলা হচ্ছে ফেক রিপোর্ট দিচ্ছে, সেটা দেবজিতের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 6 গুণ 7 গুণ। সেটা করলে পরেও কত হয়? 12-13 কোটি 15 কোটি। এইবারে এই ধূমকেতুর একজন প্রডিউসার আছে যার নাম রানা সরকার, এবং আমার এটা জানা দরকার যে রানা সরকারকে মোবাইল চালানোটা কে শিখিয়েছে। সেম কুণাল ঘোষের ক্ষেত্রেও এদেরকে এই মোবাইল কারা দিচ্ছে। এবং কুণাল ঘোষ এখন পলিটিক্স ছেড়ে সিনেমার দিকে ঢুকছে, মানে বুঝতে পারছেন তো, মানে এর থেকে আমার পিছনে 2টো নয় 4টে আছলা বাস ঢুকে যেত, আমি খুশি হতাম। এবং কুণাল ঘোষ আর দেব, ভাই কুণাল ঘোষের থেকে ভাই সিধু ভালো রিভিউ করে। কুণাল ঘোষের থেকে সিধু, যেটা তুহিন রিভিউলজির প্রিয় চ্যানেল, সিধু ভালো রিভিউ করে, যে তোকে একবার রোস্ট করেছিল। কুণাল ঘোষ যেই টাইপের কথাবার্তা বলে, তার থেকে তো ভাই আমি মহারাজের ভিডিও লুপে শুনে নেব, দাদা বৌদির ভিডিও, দাদা বৌদির গান আমি 10 বার শুনে নেবো ভাই কুণাল ঘোষের কথাবার্তার থেকে। আর রানা সরকার, দাদা বৌদির ভিডিও না, একটা স্পেসিফিক শর্ট ফিল্ম প্রত্যয় কিন্তু রোজ রাতেই দেখে। ঠিক আছে, আজকে যখন সত্যের মশাল আমরা জ্বালাবো ঠিক করেছি, আমরা পুরো পুরো আলোকিত করে দেবো। প্রত্যয় কিন্তু ওই শর্ট ফিল্মটা রোজ রাত্রেই দেখে লোলুপ দৃষ্টিতে। আকারফুল ড্রিম। এবং মায়েরই বলছি, দাদা বৌদি মানে আমাদের SMB দাদা বৌদি, সৃঞ্জয় আর পৌশালিদি, এই যে শর্ট ফিল্মটা, আমি এটা দেখেই সিনেমার ব্যাপারে যা শেখার শিখেছি। এবার দেখো দেখো, মানুষকে নিয়ে আমি কখনো ছোট করি না, আমি মানুষকে বড় করি, ওনারা অলরেডি বড় মাপের মানুষ। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কি, এই যে আমাদের কমিউনিটি থেকে আগে মহারাজও শর্ট ফিল্ম বানিয়েছে, SMBও শর্ট ফিল্ম তৈরি করেছে, SMB মিউজিক ভিডিও বানায়। এই ট্যালেন্ট গুলো এরা নিজেরাই চাপিয়ে দিচ্ছে সারাদিন সাকিব খান আর দেবদা করে। এই জ্ঞান আমি এদেরকে অনেকবার দিচ্ছি, এরা শুধরাবে না। তো আমি এখন চেষ্টা করি আরো এমন একটা লোককে জ্ঞান দেওয়ার যে কোনোদিন শুধরাবে না, সেটা হচ্ছে কি রানা সরকার আর কুণাল ঘোষ। আর এরা কিন্তু ভাই দেবকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি প্রায় করবে করছে। রানা সরকার দেবকে নিয়ে এখন পুরো তুঙ্গে। 2 বছর আগে এদের ব্যাপারটাই, তুই রঘু ডাকাত তো দেখেছিস, রঘু ডাকাতে সোহিনী সরকার আর ইদিকা পালের যে সাবপ্লটটা ছিল, দেবকে নিয়ে মারামারি, দেবের প্রতি সেক্সুয়াল জেলাসি, এদের কুণাল ঘোষ আর রানা সরকার এখন লাইফের ওই স্টেজটায় আছে। মানে দুটো ম্যান, একটা 6 প্যাক আলা গ্রিক গড বাংলার, আমাদের বাংলা
দেবদাকে নিয়ে মারামারি করছে নিজেদের মধ্যে। ইভেন যে সব থেকে মজার ব্যাপার, না সিক্স প্যাক আমি মানছি, ড্রিম ওয়াটটা আই উইল হোল্ড মাই কনসিডারেশন, ঠিক আছে? তুই দেবদার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করতে পারিস, তুই প্রত্যয়ের উপরেও অ্যাট্রাকশন আছে, তোর একটা লোলুপ দৃষ্টি আছে, বাট যাই হোক, শুধু সিক্স প্যাক, শুধু সিক্স প্যাক। এবার আমরা মেইন মুদ্রা, এই যে 2,76,00,000 বক্স অফিসটা, তোরা আমাকে বল, রানা সরকার 2 সপ্তাহ আগে পোস্ট করে দিয়েছে, না 1 সপ্তাহ আগে, যে কত 23 কোটি ক্রস করে গেছে, এখন তো বোধহয় 25 না 30 কোটি বোধহয়, ঠিক আছে? না আমি 1 মাস আগে শুনেছিলাম 25 কোটি, এখন তো বোধহয় 30 ক্রস করে গেছে। না, রানা সরকার, আমিও দেখেছিলাম 25। রানা সরকার রিসেন্টলি লিখেছে যে ধূমকেতু 30 কোটি করতে পারেনি, বাট রঘু ডাকাত নাকি করতে পারবে। এবার আমার দুটো গোল্ডেন মাইন্ড কোয়েশ্চেন, রঘু ডাকাত কত কোটি করবে? 25 কোটি বিট করে দেবে তো, যেই রেটে চলছে? আমার একটাই কোয়েশ্চেন আছে, আমার একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে, তোর তো দুটো কোয়েশ্চেন, আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও, যে এতগুলো হল, এতগুলো সিট, এই টিকিট প্রাইস, এই ফিগারটা যাচ্ছে, আমাকে শুধু অঙ্কটা দেখাও। আমাকে অঙ্কতে ইন্টারেস্টেড। আমার কেউ বলুক 276 crore মাল্টিপ্লেক্স চেনের কালেকশন, আর মেন কালেকশন নাকি 25 কোটির ওপরে, এটা 2 সপ্তাহ আগের রিপোর্ট, 1 সপ্তাহ আগেরও হতে পারে, হোয়াট এভার। তাহলে এই জিনিসটা কি, আমাকে কেউ এক্সপ্লেন করুন। চলো, এটা হচ্ছে দেবের এটা হচ্ছে ওই আরবিতে একটা কথা আছে, আমার প্রথম গার্লফ্রেন্ড থেকে আমি কিছু আরবি টার্ম পিক আপ করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে আল তাকিয়া, ঠিক আছে? এটা হচ্ছে এক্স্যাক্টলি তাই, ম্যানিপুলেশন, যেটা দেবদা খাটালে করে, এটাও তাই। না, আমি 25 কোটি টাকা যে ইনকাম করেছে আমি এটা বিশ্বাস করেও নিতাম। আমিও করে নেবো, আমাকে অঙ্কটা দেখাও, আমাকে অঙ্কটা দেখিয়ে। আমার প্রধান কথা হচ্ছে, বাংলায় এত সিঙ্গেল স্ক্রিন কি আছে যে তোমার সিনেমা এই কয়েকদিনের মধ্যে 25 কোটি টাকা ইনকাম করেছে? ম্যাক্সিমামের বেশি সিঙ্গেল স্ক্রিন আছে হচ্ছে সাউথে। এবার তুমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আজকে সাউথের মতন এরকম সিঙ্গেল স্ক্রিন আমাদের এখানটা রমরমা থাকতো, তাহলে আমি জিনিসটা বিশ্বাস করে নিতাম। এটা তো বিশ্বাসই করা যায় না, তোমার সিনেমা যেখানটায় 2,76,00,000 টাকা ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করছে, আর তুমি বক্স অফিস নাম্বার বলছো 25 কোটি টাকা। এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি একটা বক্স অফিস। আমি তোদেরকে একটা প্র্যাকটিক্যাল, সরি কিন্তু একটু কেটে দিলাম তোকে, আমি তোদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমি তো বাইক নিয়ে টোটো কোম্পানি করি। ভারতবর্ষের সব থেকে পপুলার জেলা হচ্ছে নর্থ 24 পরগনা, ঠিক আছে, যেটাতে আমরা আছি। 1 কোটির ওপরে লোক বাস করে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন 10 কোটি, 1 কোটির ওপরে লোক বাস করে। আমি বারাসাতে থাকি, আমি বারাসাত থেকে প্রায় টোটো কোম্পানি করে টাকির ওদিকে যাই। এই যে হিন্টার লাইনটা আছে, এই যে বারাসাত টু টাকি যে হিন্টার লাইনটা, নর্থ 24 পরগনার যে একটা সরল রেখা তুই যদি টানিস, 1 কোটির ওপরে লোক বাস করে। সিঙ্গেল স্ক্রিন 5টা হবে কিনা সন্দেহ, সিঙ্গেল স্ক্রিনই নেই। এবং এটা আমি একটা হিউজ পপুলেশনের কথা বলছি, এবং এটা শুধুমাত্র আমার বাইকিং ট্রিপে। আমি প্রায় বসিরহাট টাকিবাকি চলে যাই, এই যে লাইনটা আছে, এই লাইনটা জুড়েই নর্থ 24 পরগনার ম্যাক্সিমাম লোক বাস করে। যাই তুই দত্তপুকুরে যা, তুই বসিরহাটে যা, সিঙ্গেল স্ক্রিন নেই। টোটাল 5টা সিঙ্গেল স্ক্রিন হবে কিনা সন্দেহ। তুই যদি একবার বারাসাতটা ক্রস করিস, আমাদের লোকালের কথা তুমি ভাবো না, আমাদের তো লোকালে ছায়াবাণী আর সরমা তো বন্ধ হয়ে গেল কোভিড এর পরপরই, এই দুটো সিনেমা হল বন্ধ হয়ে গেল, যেখানটা এরা মানে সব থেকে বড় সিঙ্গেল স্ক্রিন ছিল আমাদের লোকালের মধ্যে, সেগুলোও তো বন্ধ হয়ে গেছে না। এখন তো আমাদের লোকালে কি আছে, মাল্টিপ্লেক্স, নাহলে হচ্ছে বসিরহাটে আমাদের বাড়ির মানে একদম পাশেই, মানে যে গলিতে আমার মামার বাড়ি ছিল, ওই মামার বাড়ির মুখে, তোদেরকে তো আমি বলেছিলাম ফাল্গুনি সিনেমা হল বলে, সেটাও কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে, 2018-19 বোধহয় বন্ধ হয়ে গেছে। সিঙ্গেল স্ক্রিন নেই, এই মিথ্যে কথাগুলো গোটা ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গেল স্ক্রিন নেই বলেই তো সমস্যা, যে তোমার সিনেমা তাহলে এত কোটি টাকা কিভাবে ইনকাম করছে? 100 টাকা বেশি বলছি, 60-70 টাকা তো হবে সিঙ্গেল স্ক্রিন। 100 তুই জেলার মধ্যে জানা, মেদিনীপুরে লক্ষ লক্ষ লোক বাস করে, কোটি কোটি লোক বাস করে, কটা সিঙ্গেল স্ক্রিন আছে খুঁজে দেখতো টোটাল ওয়েস্ট বেঙ্গলে। আমায় যদি ক্যালকুলেশন করতে বলা হয়, আমি বুক মাই শোর বাইরেও বলছি 50 থেকে 60টার বেশি হবে না, হয়তো তার কম হতে পারে। দেখো, তুমি আর আমি তো সেম জায়গায় থাকি, আমি আর তুমি দেবুদা, তোমাকে বলছি
এবার তুমি সিনেমা দেখতে গেছো, জয়া আরতিতে বেশি সিনেমা দেখতে যাও। এবার জয়া আরতিতে তুমি যখন সিনেমা দেখতে যাও, ওখানটায় দেখবা যেসব সিনেমা ধরো সাউথের বা বলিউডের যেসব সিনেমা জেনুইনলি হাইপ থাকে, বেশিরভাগ অডিয়েন্স আসে হচ্ছে তোমার ওই হাবড়ার ওদিক থেকে, না হলে তোমার ওই হাসনাবাদের ওই লাইনগুলোর থেকে, হ্যাঁ, দূর কিন্তু থেকেই বেশিরভাগ আছে, কারণ লোকগুলো ওদিকে আসে। সিনেমা হল নেই, নেই তো, ওদিকে সিনেমা হল নেই। এখন না হয় হাবড়ায় সিনেমা হল খুলে গেছে বলে তাই ওই অডিয়েন্সটা আর আসা আছে, বন্ধ এদিকে করে হয়েছে, দিল। হ্যাঁ। সিনেমা হল আচ্ছা, নেই। আমাদের মধ্যে একজন কিন্তু শুধুমাত্র সোয়াগ মেরে যাচ্ছে সাইলেন্টলি, ঠিক আছে? লোকে কিন্তু ওকেই দেখছে, লোকে ওকে শুনতেও চায়। প্রত্যয় কিছু বলো বাবা। আমি দুটো মিষ্টির দোকান চয়েস করলাম। একটা মিষ্টির দোকান খুব গেট আপ দিয়ে খুব সুন্দর করে সাজানো, আরেকটাও মিষ্টির দোকান যেটা অতটা তামঝাম নেই, খুব সাদামাটা। দুটো দোকানেই দুটো লোক গেল, মিষ্টি খেলো। যেই লোকটার দোকান খুব সাজানো গোছানো, সেই লোকটার মিষ্টিটা 10 টাকা দাম, খেলো, খাওয়ার পর তার ভালো লাগে। এই মিষ্টিটা হচ্ছে রঘু ডাকাত। আর যেই মিষ্টির দোকানটা অতটা বেশি গোছানো না, তারপরে যে মিষ্টিটা খেতে গেল, সেই মিষ্টিটার মধ্যে কিছুটা হলেও দম ছিল, সেইটা ছিল খাদান। ঠিক আছে, যারা ভাই তোর বারংবার মরার ঘটটা আমি এসে বুঝতে কথাটা পারছি না বলছে, গল্পটা কোন দিকে যাচ্ছে। আমি বলছি, হ্যাঁ, মিষ্টির কথাটা এই জন্যই বললাম, যেহেতু একজন নায়কেরই যেহেতু দুটো সিনেমা, একটা হচ্ছে খাদান, তারপরে আসলো তার রঘু ডাকাত। এবং যারা বারংবার এটা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, ফলাও করে, যে বিগ স্কেল। আচ্ছা ভাই, স্কেল দিলেই কি শুধু সিনেমা সেটা বিরাট হয়ে যায়? সিনেমার যে কোনো গুণগত মান, তার যে গল্প, রঘু ডাকাতে কোথায় আছে? বা রঘু ডাকাতের মধ্যে একটা ভালো মানে অ্যাকশন সিকোয়েন্স কই? আমাকে খুঁজে দেখাও। আজকে যদি আমাকে খাদানের কথা কেউ বলে, রঘু ডাকাতের খাদানের বেস্ট, আমি বলে নিচ্ছি, খাদানের বেস্ট অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে রাধারানীর সঙ্গে। একদম ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, খাদানের সময় তো দুদিনে বক্স অফিস জানিয়ে দিয়েছিল। রঘু ডাকাতের ক্ষেত্রে কেন তাদের টিম বা প্রোডাকশন হাউস এই তো 3-4 দিন হয়ে গেল, কেন বক্স অফিস দিতে পারছে না? আর কারা কারা যেন বলছে সারাক্ষণ ভিডিও করে হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। ভাই, কলকাতায় বুক মাই শো আমিও খুলি, আমিও নদিয়ার বাসিন্দা, আমারও হাতে মোবাইল আছে, নেট আছে, আমিও বুক মাই শো খুলছি, হলুদ হচ্ছে না। হ্যাঁ, আজকে পঞ্চমীতে আমি দেখলাম 6 থেকে 7টা সিনেমা হল হলুদ হয়েছে। এটা কিন্তু মানে খাদানের সময় সেই সিনারিওটা ছিল না। ইভেন আমি তো আমার কাছের হল যেহেতু কল্যাণী, খাদানের সময় 8খানা তোমার শো চালিয়েছিল সঙ্গম সিনেমা হলে। 2 দিনের মাথায় মানে টিকিট পাওয়া যাচ্ছিল না, সব ফুল হয়ে গেছিল। সেটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে নেই। না, আমি সুতরাং একটা কথা বলছি, আমি একটা কথা বলছি, বানালে কিন্তু সেই মিষ্টিটা যদি তোমার ভালো যদি না হয়, তার গুণগত যদি মান না, যদি খারাপ হয়, তাহলে লোক সেটাকে বর্জন করবে, সেটা মুখে নিতে পারবে না। এটাই হচ্ছে আচ্ছা, fact। যার দরুন না, কিন্তু আমি একটা জিনিস বলে নিই। আচ্ছা পিন্টু তুই বল, তারপরে আমি প্রত্যয়ের পয়েন্টটা ধরে একটা পয়েন্ট বলবো। পিন্টু তুই বল। আমি একটা জিনিস বলি, এই যে প্রত্যয় শুধু খাদানের এক্সাম্পল দিল, খাদানের শুধু নয় কিন্তু সঙ্গম সিনেমা হলটা এমন একটা হল যেখানটা হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা, সাউথের সিনেমা, বাংলা সিনেমা, প্রত্যেকটা সিনেমা কিন্তু হাউসফুল মারে বা অলমোস্ট হাউসফুল মারে কিন্তু। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাদানের অবস্থা, এই রঘু ডাকাতের অবস্থা ও বলে যে সবুজ হয়ে পড়ে আছে, সেরকম বুকিং হচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন যে সিনেমাটা মানুষ কিন্তু সেইভাবে কিন্তু এখন নিতে চাইছে না কিন্তু। এটা বুঝতে হবে, যেখানটায় ওদের ওখানটায় সেন্টারটা সব থেকে বড় হটস্পট সিনেমা দেখার জন্য, সেখানটায় ঠান্ডা চলছে। আমি এমনকি ওয়ার 2 সিনেমাটা আমি সঙ্গমে দেখতে গেছি, ওয়ার 2-র মতন জালি সিনেমা, সেই সিনেমাও দেখতে কিন্তু অনেক লোক এসেছিল, পুরো হাউসফুল শো ছিল, পুরো প্যাকড আপ থিয়েটারে বসে আমরা সিনেমাটা দেখেছিলাম, আমি আর প্রত্যয়। ওকে, আমি প্রত্যয়ের পয়েন্ট ধরে একটা কথা বলি। দেখো, খাদানের বক্স অফিস নিয়ে অনেকের বক্তব্য যে খাদানের বক্স অফিসেও জল মেশানো আছে, কিন্তু আমি, হ্যাঁ, আমি সেটাতে কেন খুব একটা বেশি গা করিনি। খাদান যে লোকে পাগলের মতো দেখেছে, এটা না কমেন্ট বক্সে লোকের কথাবার্তা শুনলে পরে বোঝা যায়। যারা দেখতে গেছে তারা বলে যে না দাদা দেখতে গেছিলাম, এরকম ভিড় ছিল। আমার প্রোফাইলে কিন্তু দেবের কিছু ফ্যান আছে, ঠিক আছে, ফেসবুক প্রোফাইলে দেবের কিছু ফ্যান আছে, বা মানে জেনারেলি ইভেন কি আমি বলছি, খাদানের সময়
এসবিএফ এর যে কর্ণধার, তারাও কিন্তু বলেছিল যে তাদের হলগুলোতে খাদান খুব ভালো চলছে। এবারে খাদানে যদি 5-6 কোটি জল মেশানো যদি থাকে কোনো অসুবিধা নেই। এই যে ফেসবুক পেজগুলোর কথা বলছি, তারা খাদানের ডে বাই ডে আপডেট দিচ্ছিল যে 108টা শো অলমোস্ট ফুল, হাউসফুল, এরকম হ্যান ত্যান। সেটা কিন্তু ধূমকেতুতে প্রথম 3-4 দিনের পরে কিন্তু ছিল না। আমরা যে পয়েন্টটা থেকে অনেকটা ডেভিয়েট করে গেলাম যে ধূমকেতুর এই বক্স অফিসটা কি করে জেনুইন হয়, কি করে জেনুইন হয়, কি করে মানুষ বিশ্বাস করবে। 6 নম্বর সপ্তাহে 53,000 টাকা কামিয়েছে মাত্র, ঠিক আছে? এবং ধূমকেতু নিয়ে এত হাইপ, এত মারামারি, সিনেমার আগে নায়িকার সাথে ঝামেলা হলো, মেলবন্ধন হলো, সিনেমার পরে আবার নায়িকার সাথে আবার ঝামেলা হচ্ছে, ঠিক আছে? এত কিছু করেও ধূমকেতু বক্স অফিস নিয়ে এইরকম লেভেলের 12 আমরা বক্স অফিসে পড়ে আছি। তুই যখন ইয়ের কথাটা বললি, তুই তো এটা নিয়ে ভিডিও বানাস নি, আমরা ভিডিও বানিয়েছিলাম, আমাদের বক্তব্য রেখেছিলাম। দেবদার মন্তব্যটা নিয়ে তোর কি বক্তব্য? দেবদার মন্তব্য নিয়ে একটাই জিনিস বলার, মানে শুভশ্রীকে ওই 2 বাচ্চার মা, ইনোসেন্স, এই রোল অফার করতাম, ওইটা নিয়ে আমার যেটা মনে হয়, দেবদা হচ্ছে কি একটা তোতা পাখি, আশেপাশে যেটা দেখে সেটাই ভেতরে নেয়, সেটাই উগড়ায়। এবার দেবদা এমন একটা জায়গা থেকে বিলং করছে, ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি হিন্দি বলি, হলিউড বলি, সাউথ বলি, আমরা তো রিসেন্টলি ওই সিনেমাটা দেখলাম, বল যেটা নিয়ে আমি আর তুই কথা বলেছিলাম, ওই ডেমি মুরের ফিল্মটার নাম ছিল কি? আমিও দা সাবস্টেন্স, সাবস্টেন্স। যে নায়িকাদেরকে একটা বয়সের পরে কি করে একদম পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়, যে নিউ ব্লাড নিয়ে আসা হবে, ইয়াং অ্যাক্ট্রেস হবে, তার একটা ফিগার থাকবে, সেটা দেখার জন্য ঠাকুরলা অডিয়েন্স আসবে। এই মাইন্ডসেট আপ দুনিয়াতে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু রয়েছে, এবং এটা কিন্তু একটা গোড়া পিতৃতান্ত্রিক একটা মাইন্ডসেট আপ কিন্তু বলতে পারিস। দেবদা যে আজকে বলছে যে আমি হয়তো নায়িকার রোলটা অফার করব না কারণ শুভশ্রীর মধ্যে ওই ইনোসেন্সটা থাকবে না, আমি হয়তো কেউ অন্য রোল অফার করব, দেবদা তো এক নম্বর কথা, আমি মনে করি দেবদা না বোঝে খুব কম। একটা মানুষের যে বোধ বলে যে জিনিসটা থাকে, বোধ, ঠিক আছে? এই টপিকে আমি কেন বলছি দেবদার বোধটা কম, সেটা আমি আসছি আমি আর পরে। কারুর বোধ থাকলে পরে, আর দেবদার একটা সমস্যা কি, দেবদা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে খুব একটা ভালো অ্যাক্টিং করতে না পারলেও রিয়েল লাইফে ইন্টারভিউতে দেবদা খালি অ্যাক্টিং করে বেড়াচ্ছে। এবার যতই তুমি অ্যাক্টিং করো, মুখোশ তো তোমার খুলে তো পড়বেই। এই যে গোড়া পিতৃতন্ত্রের জিনিসটা বইছে তোমার মধ্যে, যে অবজেক্টিফিকেশন বা কিরকম দেখতে, আমি তোকে বলছি, একজন ইউটিউবার, আমি নাম করব না, দেবের রঘু ডাকাতের একটা পোস্টার রিভিউ করছে, সেখানে পোস্টার রিভিউ না করে সে বলছে 40-এর পরে ছেলেদেরকে দেখতে হ্যান্ডসাম লাগে, মেয়েরা তো বুড়িয়ে যায়। কথাটা টেকনিক্যালি সাইন্টিফিক্যালি কতটা অ্যাকিউরেট সেটা তর্কের বিষয় হতে পারে, কিন্তু সে কি মাইন্ড সেট আপ থেকে সে বলছে, অথচ সে আমাকে ক্রিটিসিজম করে বসে আছে ওম্যান ব্যাসার। নাও আমি এগ্রি করি, সে যে পয়েন্ট বলেছিল আমাকে নিয়ে সেটা ঠিক ছিল, যে এই ভিডিওর রেসপেক্টে বলেছিল, কিন্তু এখানে সে নিজেও তো ভুল বলছে না। এবং দেবদাদি কথাটা বলছে যে শুভশ্রীর মধ্যে ওই ইনোসেন্সটা নেই, এই ইন্দুবালা তো শুভশ্রী রিসেন্টলি প্লে করেছে, শুভশ্রীর মধ্যে ইনোসেন্স ছিল না। আর সব থেকে বড় কথা, আরেকটা পয়েন্ট, সব থেকে বড় কথা যে দেখ, মানে আমার বক্তব্যটা হচ্ছে যে সিনেমাটা মানে কি, মানে এই লজিকটা এরকম, মানে যে মানে হ্যানিবাল লেকটার প্লে করতে গেলে তাকে রিয়েল লাইফে ক্যানিবাল হতে হবে না, এটা কোনো কথাই না। সেটাই মানে এই যে লজিকটা, যে পার্সোনাল লাইফে সেটা রিফ্লেকশন থাকতে হবে কেন? এন্ড অফ দ্য ডে ইউ আর অ্যাক্টিং। মহিলারা যখন মা হয়, এটা অ্যাক্টিং এর থেকে বড় কথা। দেখ, মহিলারা যখন মা হয়ে যায় না, আমি স্বর্ণ, দেখ আমি এক সেকেন্ড তোকে ইন্টারাপ্ট করছি। তুই যে সামাজিক দিকের কথা বললি, দেবদা নিজের সোসাইটির প্রোডাক্ট, এবং সেটা একটা মিসোজিনিস্টিক সোসাইটি, একটা পেট্রিয়ার্কাল মাইন্ডসেটের সোসাইটিতে আমরা বাস করি, সেটা আমরা স্বীকার করতে চাই বা না চাই। আমি সেই জায়গাটা সরিয়ে দিয়েও বলছি, এটা তো সিনেম্যাটিক্যালিও একটা ভুল কথা যে ইউর এন্ড অফ দ্য ডে প্লেইং আ ক্যারেক্টার। কিশমিশের সময় দেবদার অ্যাকচুয়াল বয়সটা তো কলেজে যাওয়ার মতো ছিল না, সে তো তাও প্লে করেছে। স্যার অ্যান্থনি হপকিন্স তো অ্যাকচুয়ালি তো মানুষের অংশ খেতেন না, হি ইজ অ্যাক্টিং। মানে এটাই তো সব থেকে বোকা কথা না? আমি যদি সমাজটাকে সরিয়েও শুভশ্রীকে নিয়ে এই যে মন্তব্যটা করেছে, আমি যদি বলতাম যে ও যদি ফিটনেসের দিকে যদি বলতো,
যে হ্যাঁ নায়িকা হিসেবে হয়তো ফিট হয়তো করবে না, কারণ দেখ মা হয়ে যাওয়ার পরে মহিলাদের একটা বডি ভেঙে যায়, ওই 9 মাসের ধকলের পরে বডি তাদের ভেঙে যায়। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে কি শুভশ্রী কিন্তু যথেষ্ট ফিট, তাকে দেখে কিন্তু আনফিট বলে মনে কিন্তু হয় না। তাহলে সেখানে এই কথাটা, আর ইনোসেন্সের কথায় আমি যদি বলি, দেবদা কি অন্ধ? আরে ইন্দুবালা 2 বছর পুরনো কাজও নয়, বা ধর্মযুদ্ধ 2 বছর পুরনো কাজ নয়। সেখানে তুমি শুভশ্রীর পারফরমেন্স গুলো দেখো। আর আর কে বলেছে যে ইনোসেন্স ফুটিয়ে তোলা যায় না? ওটা তো অ্যাক্টিং এর পার্ট, ওটা তো ইমোশন। আমার বক্তব্য, ওটা আমার বক্তব্য। ঠিক আছে, তো এই মত, আর তারপরে তুমি সাফাই দিচ্ছ না শুভশ্রীকে আমি সম্মান করি, আমি জিজ্ঞাসা করেছি। এবং দেখ শুভশ্রীও পুরো ধোয়া তুলসী পাতা কিন্তু নয়, না না, এখানে আমরা চোখে তামা ধরছি না। যে রাজ চক্রবর্তী মহিলাদেরকে খুব সম্মান করেন এবং তিনি মহিলারা মা হতে পারেন, সৃষ্টি করতে পারে বলে সম্মান করে, এই কথাগুলো না খুব ভেগ কথাবার্তা। ঠিক আছে, কিন্তু দেবদার বক্তব্যটা শুনে আমি না অবাক, যে কি বলছে ভাই, এর তো কোনো সেন্সই মেক করে না। ঠিক আছে, এইটা নিয়ে আমি মায়েরই বলছি, মাঝে মাঝে আমি ভাবি যে দেবদা কোনো সময় না তোমার পিয়াররা তোমাকে যে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে ওইগুলোকে তোতা পাখির মুখে মুখস্থ না করে নিজের ভেতর থেকে একটু বুঝে দেখে শুনে কথা বলো। সেন্সিটিভ পার্সন, আর সেন্সিটিভিটির তোদেরকে নমুনা দিই।